সকল অনুষ্ঠান শেষে বিয়ের লগ্নটা ঠিক চলেই আসলো। অপেক্ষার প্রহর শেষে, মানে কনের অপেক্ষা প্রহর শেষ হয়ে গেছে, এখন আমাদের মানে শালিনীর অপেক্ষার প্রহর শুরু। এতক্ষণ এরা সময় নেয়, আসছে তো লেট হয়েছেই, আর আমরা যে আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তার কোনো ইয়ত্তা হবে না। সবাই দাঁড়িয়ে, আমরা হচ্ছি যে টাকা উসুলের অপেক্ষায়, আর বড়রা ছিল যে কখন বরণ করবে, কখন বর আসবে, কুলো ডালা হাতে করে নিয়ে সবাই অপেক্ষা করছিল। এভাবে সময় কাটতে না কাটতেই বরের আগমন। বরণ ডালা দিয়ে তাকে বরণ করা হলো। তারপর শুরু হলো আমাদের গেট ধরে টাকা আদায়ের নমুনা। ভেবেছিলাম 5,000 টাকা আদায় করে নেব, এই যে মাত্র 2,500-এই কাজ সারলো তারা। তারপর আমরা একটু ফটোশুট করে নিলাম, সবাই মিলেই ফটোশুটটা হয়েছে অনেক ধরনের পোজ দিয়ে, যে যার মতো করে। আমার এই সেকশনে একটু নার্ভাস লাগে, কারণ আমি জানি না কিভাবে ফটো তুলতে হয় বা ফটো তোলার সময় কিভাবে ভালো একটা পোজ দেওয়া লাগে। আমার কমেন্ট কিছু পোজ থাকে, এগুলো আমি দেই, এরপরে আমি একদম নার্ভাস হয়ে যাই, এবারে কি করব এবারে কি করব। কিন্তু আমার বোনেরা তার জন্য পারফেক্ট, এক একজন একেবারে পোজ স্পেশালিস্ট। সবার মতো করে নতুন ধরনের এক একটা পোজ থাকে, এই যে। আর আমার ভাইয়েরটা তো আলাদাই। যাই হোক, ক্যামেরাম্যান দেখে আমার চেহারাটা যে কিভাবে আমি পাল্টে নিলাম সেটা তো দেখলেই। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্যামেরাম্যান। হ্যাঁ ভাই, নাও এবার চৈতির দেওয়া খাসির মাংসটা একটু খেয়ে নাও তো। হায় হায়, সরি অর্পিতা। এরপরে শুরু হয়ে গেল বিয়ের প্রিপারেশন। এখন শুরু হয়ে যাবে বিয়ে, তবে কনে অনেক ক্ষুধার্ত। ভাই একটু অনুভূতি বুঝা ভাই, অনুভূতি হচ্ছে খিদা প্রচুর লাগছে ভাই। ক্ষুধার্ত কোনটা? ক্ষুধার্ত ভাই জানেন আমরা কি কি খাইছি ভাই? খাসিটা এত মারাত্মক হয়েছে ভাই, বুঝছিস? ভাই দিস না ভাই শুধু। যাই হোক, কিছু করার নেই, শুরু হয়ে গেল বিয়ে। ক্ষুধা নিয়েই আমাদের মিষ্টি দি মণ্ডপে তৈরি। এবার চিটাগংয়ের বিয়েটা যে এত লম্বা হবে আমরা কেউ ভাবতে পারিনি, মানে বেশ লং প্রসেস। এভাবে আমাদের তো সিলেটে থাকে না কুঞ্জি ঘর, ওইটা ওদের হয় না, ওদের কুঞ্জির বাহিরে একটা হয়, বাহিরেই মালা বদল সবই। প্রসেসটা লং তবে সুন্দর, মানে দেখে আমরা সবাই, মানে বিশেষ করে আমরা যারা এইটা কখনো দেখিনি, সিলেট থেকে গেছিলাম, অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আর তাছাড়াও আমাদের বোন অন্য কারোর হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে কষ্টেরও আবার সুখেরও। এরপর গামছা দিয়ে ওরা কি যেন করে, এটা আমি ঠিক জানি না, মানে গামছা দিয়ে তারপর কানে কানে কি সব বলা বলি আমি ঠিক জানি না, শুধু দেখছিলাম সার। আর এই যে চৈতি, আহা বেচারি, বিয়ের স্বাদ, মনে লাড্ডু ফুটতেছে ভাই, কিছু করার নাই। আচ্ছা, এরপর কন্যা সম্প্রদান, তারপরে খই দিয়ে যেটা করা হয়, এটা আমার খুবই ভালো লাগে। বাঙালি বিয়ের এটা খুবই সুন্দর একটা প্রসেস, এটা অন্যরকম। সিঁদুর দানের সময়টা চলে আসলো, এটা হচ্ছে মোস্ট প্রতীক্ষিত একটা মুহূর্ত। আমরা যারা বিয়ে দেখতে যাই বা আমরা যারা বিয়ে দেখার জন্য দাঁড়িয়ে থাকি, তাদের জন্য এটা অতি প্রতীক্ষিত একটা মুহূর্ত। আর জানি না বরকনেও হয়তো বা এটার অপেক্ষা করতে থাকে, তবে আমার মনে হয় এই বিয়ের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝলাম, ওদের অনেক ক্ষুধা থাকে, তো ওরা অনেক টায়ার্ড হয়ে মানে চাই যে যে কোনো রকমের শেষ হোক ব্যাপারটা, এরপর একটু পেট ভরে খাবো আর একটু রেস্ট নেব, আর কিছু না। আমি অনেক খুশি, কজ আমি খেয়ে দিয়ে বিয়ে দেখতে দাঁড়িয়েছি। এরপরেই শুরু হয়ে গেছে সবার ডিস্কো ডান্স। এইসব ডিস্কো লাইটে নাচ টাচ করা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, কেমন যেন মাথা ঘোরায়। তাও ভালো বাবা, মানে এটা কখনো করা হয়নি, করে ফেললাম। আমার বাড়িতে পুজো হলেও আমার এটা করা হয় না। এই যে বরকনে প্রথমবার একসাথে নাচার সুযোগ পেয়েছেন, এটা আমি ভাই মন ভরে দেখছিলাম, কজ আমার নিজেরও এটা করার স্বপ্ন আছে, হোপফুলি প্রত্যেকটা মেয়েরই থাকে। যাই হোক, নজর যেন না লাগে। They both looks very happy. আর এটা সাধারণত আংটি খুঁজে বের করার একটা রিচুয়াল। আমাদের সাধারণত পাশা খেলা হয়ে থাকে সিলেটে,
সবকিছু শেষ হতে ভোর হয়ে গেছিল। বিদায়ের পালাটা শুট করা হয়নি অনেক কান্নাকাটির কারণে। এবার যাবার পালা।